বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম জাকি আল ফারাবির আদালতে গত রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ খান। কি বললেন তিনি? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। জায়েদ খান এখন স্টেজ শো এর জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে জায়েদ খান বললেন, আমরা শিল্পী হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে হামলা করে হত্যার চেষ্টা করব, এটা কেমন কথা? আমার মনে হয় প্রকৃত অপরাধীদের আড়াল করতে শিল্পীদের জড়িয়ে এক ধরনের মামলা করা হচ্ছে। রাজনৈতিক ভিন্ন মতাদর্শ থাকলেও শিল্পীরা হলো ফুলের মতো, তারা সংঘাতে বিশ্বাসী নন। তিনি আরও বললেন, এখন যেটা হচ্ছে আমার মনে হচ্ছে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটি মহল চেষ্টা করছে। কেউ যদি অপরাধী হয় অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, এটি আমি চাই, কিন্তু নির্দোষ মানুষ যেন নির্যাতনের শিকার না হয় বিষয়টি দেখতে হবে। আমি শিল্পী সমিতিতে একাধিকবার নির্বাচিত হয়েছি, কে কোন দলের সেটি বিবেচনায় কিন্তু কাজ করিনি। শিল্পীরা সবাই সমান। জায়েদ খান বলেন, একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল, চলচ্চিত্রের উন্নয়ন অসহায় শিল্পীদের সহায়তায় নানা কারণে তাদের সঙ্গে আমাদের বসতে হয়েছে। অনেকেই তাদের সমর্থকও থাকতে পারে, কিন্তু একটা মামলা করার আগে দেখতে হবে তারা অন্যায় কিছু করেছে কিনা। মামলার অভিযোগে বলা হয়েছে ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা চালান। গাড়ি বহরে ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন। এরই মধ্যে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।